হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আজকে আমি আপনাদের সঙ্গে 2024-এর পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ যেই পিবিএন 2021-এর কিছু কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ক্লাসে 1 থেকে 10 অবধি কোশ্চেন অ্যান্সার শেয়ার করেছি। আজকে 11 থেকে 25 কোশ্চেন অ্যান্সার শেয়ার করব। তো এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের 2024-এর যেই পিবিএন এক্সামের জন্য খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। এই পার্টে কি কি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন অ্যান্সার রয়েছে। কোশ্চেন নাম্বার 11, রিডাকশন অফ পিএইচ অফ ব্লাড উইল অপশন এ reduce the rate of heartbeat, option B reduce blood supply to brain, option C decrease affinity of hemoglobin with oxygen, option D release bicarbonate ions by liver। ব্লাডে পিএইচ এর রিডাকশন হলে কি হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ডিক্রিজ অ্যাফিনিটি অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, অর্থাৎ হিমোগ্লোবিন উইথ অক্সিজেনের অ্যাফিনিটিটা ডিক্রিজ হয়। নেক্সট কোশ্চেন, সিরাম লেভেল অফ ড্রাগ ইজ মনিটর্ড বাই এ নার্স হোয়েন দ্য পেশেন্ট ইজ অন অপশান এ লিথিয়াম, অপশান বি ডায়াজেবাম, অপশান সি অ্যাসেটাজোলামাইড, অপশান ডি ডোমপেরিডন। কখন একজন নার্স পেশেন্টের সিরাম লেভেল অফ ড্রাগ মনিটর করবে? অ্যান্সার অপশান এ লিথিয়াম। পেশেন্ট লিথিয়াম থেরাপিতে থাকলে সেই লিথিয়ামে সিরাম লেভেল অফ ড্রাগ মনিটর করবে একজন নার্স। নেক্সট কোশ্চেন, ক্লিয়ার ভিশন ডিপেন্ডস অন অপশান এ রিফ্লেকশন অফ লাইট রেজ, সাইজ অফ পিউপিলস অ্যান্ড অ্যাকোমোডেশন, অপশান বি রিফ্রাকশন অফ লাইট রেজ, সাইজ অফ পিউপিলস অ্যান্ড অ্যাকোমোডেশন, অপশান সি কন্ট্রাকশন অফ সিলিয়ারি মাসল অ্যান্ড কর্নিয়া, অপশান ডি ভিট্রিয়াস বডি অ্যান্ড কর্নিয়া। ক্লিয়ার ভিশন ডিপেন্ডস করে কিসের ওপরে? অ্যান্সার অপশান বি রিফ্রাকশন অফ লাইট রেজ, সাইজ অফ পিউপিলস অ্যান্ড অ্যাকোমোডেশন। সাইজ অফ পিউপিলস অ্যান্ড অ্যাকোমোডেশন এবং লাইট রেজের রিফ্রাকশনের উপরে ক্লিয়ার ভিশন ডিপেন্ডস করে। নেক্সট কোশ্চেন, মিস্টার সাধন বিশ্বাস ইজ অ্যাডমিটেড ইন অপথ্যালমিক ওয়ার্ড উইথ ব্লারিং অফ ভিশন অ্যান্ড is diagnosed as a case of glaucoma. Which of the following medication is contraindicated in the treatment of glaucoma? কি কি অপশন রয়েছে? অপশান এ পিলোকার্পিন, অপশান বি অ্যাসেটাজোলামাইড, অপশান সি অ্যাট্রোপিন সালফেট, অপশান ডি জালেন্থান। মিস্টার সাধন বিশ্বাস অপথ্যালমিক ওয়ার্ডে ভর্তি হয়েছে ব্লাডিং অফ ভিশন নিয়ে। তো তার ডায়াগনোস করা হয়েছে গ্লকোমা। তো নিচের মেডিকেশনগুলোর মধ্যে কোন মেডিকেশনটি কন্ট্রাইন্ডিকেটেড গ্লকোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে? সেক্ষেত্রে সঠিক উত্তর হবে অ্যান্সার অপশান সি অ্যাট্রোপিন সালফেট। অ্যাট্রোপিন সালফেট আমরা গ্লকোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে পেশেন্টকে দেব না, অর্থাৎ কন্ট্রাইন্ডিকেটেড। নেক্সট কোশ্চেন, প্রেজেন্স অফ প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইন ব্লাড ইজ নোন অ্যাজ অপশান এ ব্যাকটেরিমিয়া, অপশান বি সেপ্টিসেমিয়া, অপশান সি টক্সেমিয়া, অপশান ডি অল অফ দ্য অ্যাবাভ, অর্থাৎ অল অফ দিস। ব্লাডে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্রেজেন্সকে আমরা কি বলি? অ্যান্সার অপশান ডি অল অফ দিস। ব্যাকটেরিমিয়া, সেপ্টিসেমিয়া, টক্সেমিয়া সবগুলোতেই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া প্রেজেন্স থাকে, তাই অপশান ডি হবে। নেক্সট কোশ্চেন, ভমিটিং সেন্টার ইজ সিচুয়েটেড ইন দ্য অপশান এ হাইপোথ্যালামাস, অপশান বি অ্যামিগডালা, অপশান সি পন্স, অপশান ডি মেডুলা। ভমিটিং সেন্টার সিচুয়েটেড থাকে কোথায়? সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশান ডি মেডুলা। মেডুলাতে ভমিটিং সেন্টারটি সিচুয়েটেড থাকে। ইট ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, এ নর্ম ইজ আ অপশান এ কালচার অফ এ সোসাইটি, অপশান বি গাইডলাইন ফর সোশ্যালাইজেশন, অপশান সি স্পেসিফিক গাইড টু অ্যাকশন, অপশান ডি গাইডলাইন ফর সোশ্যাল ইন্টারেকশন। এখানে নর্মের ডেফিনেশন কি হবে? অ্যান্সার অপশান সি স্পেসিফিক গাইড টু অ্যাকশন, অর্থাৎ কোনো কিছু অ্যাকশান নিতে যে স্পেসিফিক গাইডটা নেওয়া হয় তাকেই নর্ম
বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান ইজ এ comparatively poor source of ascorbic acid? অপশান এ আমলা, আমলাটা হচ্ছে রিচেস্ট সোর্স অফ অ্যাসকর্বিক অ্যাসিড। অপশান বি গুয়াভা, অপশান সি ড্রামস্টিক লিফ, অপশান ডি অমরনাথ লিফ। অ্যাসকর্বিক অ্যাসিডের পুয়ার সোর্স কোনটি? অ্যান্সার অপশান ডি অমরনাথ লিফ। অমরনাথ লিফ ইজ আ পুয়ার সোর্স অফ ascorbic acid. Next question, the accepted ways of doing things together in personal contacts. Option A custom, option B institution, option C folkways, option D culture. সোশ্যালি পার্সোনাল কন্ট্যাক্টের থেকে মানুষ কি করে? অ্যান্সার অপশানে কাস্টম। কাস্টমে সবাই সোশ্যালি বিহেভিয়ারকে অ্যাকসেপ্ট করে। নেক্সট কোশ্চেন, হুইচ সেল অর্গানেল ইজ রেসপন্সিবল ফর হরমোন প্রোডাকশন? অপশান এ সেন্ট্রিওলস, অপশান বি নিউক্লিয়াস, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি গলগি অ্যাপারেটাস। হরমোন প্রোডাকশনের জন্য কোন সেল অর্গানেলটি রেসপন্সিবল? অ্যান্সার কি হবে? অ্যান্সার অপশান ডি গলগি apparatus. Golgi apparatus is responsible for hormone production. Next question, use of latex gloves during blood collection protect us from option A accidental needle injury, option B microtomy injury, option C patient asepsis, option D body fluid. তো আমরা লেটেক্স গ্লাভস কখন ইউজ করব? ব্লাড কালেকশনের সময় নিজেদেরকে প্রোটেক্ট রাখার জন্য। অ্যান্সার অপশান ডি বডি ফ্লুইড। বডি ফ্লুইড থেকে প্রোটেক্ট রাখার জন্য ব্লাড কালেকশনের সময় আমরা লেটেক্স গ্লাভস ইউজ করব। আর বাকি অপশানগুলোতে আমরা পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করব। নেক্সট কোশ্চেন, এ ড্রাগ হুইচ ইজ জেনারেলি অ্যাডমিনিস্টার্ড ইন স্ট্যান্ডার্ড ডোজেস উইদাউট বিং নিডেড ফর ডোজ ইন্ডিভিজুয়ালাইজেশন? অপশান এ প্রেডনিসোলোন, অপশান বি মেবেন্ডাজল, অপশান সি ডিজক্সিন, অপশান ডি ইনসুলিন। তো কোন ড্রাগটি আমরা স্ট্যান্ডার্ড ডোজে অ্যাডমিনিস্টার করব? কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশান বি মেবেন্ডাজল একটা স্ট্যান্ডার্ড ডোজে অ্যাডমিনিস্টার করা হয় পেশেন্টকে। আর বাকি মেডিসিনগুলো প্রেডনিসোলোন, ডিজক্সিন, ইনসুলিন এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডোজ থাকে। Next question, very low sodium diet is recommended for patients with option A congestive cardiac failure, option B severe edema, option C hypertension, option D all of the above. ভেরি লো সোডিয়াম ডায়েট আমরা কখন রিকমেন্ডেড করব পেশেন্টকে? অ্যান্সার হবে অপশান ডি অল দ্য অ্যাবাভ। প্রত্যেকটি অপশানের ক্ষেত্রে আমরা ভেরি লো সোডিয়াম ডায়েট রিকমেন্ডেড করব পেশেন্টের ক্ষেত্রে। হাইপারটেনশন, সিভিয়ার এডিমা, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিয়ারের ক্ষেত্রে আমরা সোডিয়াম ডায়েট রিকমেন্ডেড করব পেশেন্টকে। নেক্সট কোশ্চেন, দ্য অ্যান্টিডোটস অফ মরফিন সালফেট ইজ অপশান এ ন্যালোক্সন হাইড্রোক্লোরাইড, অপশান বি সোডিয়াম সালফেট, অপশান সি ক্যালসিয়াম হাইড্রোক্লোরাইড, অপশান ডি নান অফ দ্য অ্যাবাভ। মরফিন সালফেটের অ্যান্টিডোটটা কি? অ্যান্সার অপশান এ ন্যালোক্সন হাইড্রোক্লোরাইড। ন্যালোক্সন হাইড্রোক্লোরাইড is the antidote of morphine sulfate. It is a very very important question. Next question, cardiac cycle needs how much time to complete? Option A 0.06 second, option B 1.2 second, option C 0.5 second, option D 0.8 second. একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে কত সময় লাগে? সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশান ডি 0.8 সেকেন্ড। একটা কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হতে 0.8 সেকেন্ড টাইম লাগে। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম আরও ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।